শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দ প্রথম ভাগ শ্লোক সংখ্যা 6। তয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘা খ্যাতন্নাপধেতানি ধর্মশস্ত্রাণি ইয়ান্নুতা। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারতাদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। গোস্বামী অথবা শ্রী ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকে অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। কলিযুগের 4টি মুখ্য পাপ কর্ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা, আসবপান, সব রকমের দ্রুত ক্রীড়া। শ্রী ব্যাসদেবের আসন ব্যাসাসনে উপবাসন করার আগে গোস্বামীকে অবশ্যই এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্বলিখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেওয়া উচিত নয়। তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলেই চলবে না, তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে। অষ্টাদশ পুরাণও হচ্ছে বেদের অংশ, আর মহাভারত অথবা রামায়ণ আদি ইতিহাসও হচ্ছে বেদের অংশ। আচার্য অথবা গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথার্থভাবে অভিজ্ঞ হতে হবে। আচার্য অথবা গোস্বামীকে তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা পাঠ করার থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে এই শাস্ত্র জ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। এই তত্ত্ব বিশ্লেষণ করাকে বলা হয় কীর্তন। এই দুটি পন্থা, শ্রবণ এবং কীর্তন, হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। যিনি যথার্থ রূপে সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনিই কেবল সেই বিষয় যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন।